আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক দিন পর আপনাদের মধ্যে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ব্যস্ততার কারণে প্রায় দীর্ঘ 2 মাসের মতো ভিডিও আপলোড করতে পারিনি, এই জন্য দুঃখিত। তো আজকে ইনশাল্লাহ আমরা বরাবরের মতোই নতুন কিছু নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি। যারা বিগিনার আছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে আমরা আজকে পিন্টারেস্টে কিভাবে রিসার্চ করব ইনশাআল্লাহ এটা A to Z দেখব, এবং আমরা যারা নতুন আছি, আমরা যারা কি নিয়ে কাজ করব বা কি নিয়ে কাজ করলে ভালো, বা কোনগুলো একটু তুরঙ্গে আছে বা একটু সেল হচ্ছে বেশি, বা কোনগুলো নিয়ে কাজ করলে আমাদের বেনিফিট হবে, সেল আসবে, এটা আমরা যারা বুঝতেছি না, যারা নতুন আছি, ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য একটা হেল্পফুল ভিডিও হবে ইনশাল্লাহ। তো চলুন দেখেন, আমি বরাবরের মতোই এখানে ওপেন করে রাখছি আগে, যাতে ভিডিওটি শর্ট হয়। এখানে পিন্টারেস্টের সাথে যারা আপনারা পরিচিত নন, তারা আপনারা কি করবেন, এই হোক ল্যাপটপ কিংবা পিসিতে আপনারা পিন্টারেস্ট লেখাটা লিখবেন। এই যে পিন্টারেস্ট লেখাটা লিখলে এখানে একটা আসবে, এটার মধ্যে ঢুকবেন। হ্যাঁ, পিন্টারেস্টের ওয়েবসাইট। আচ্ছা দেখেন, ঢুকার পর আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে ভেক্টর আছে, বাসের ভেক্টর আছে, তারপরে এখানে প্লাম ট্রি আছে, তারপর দেখেন ভাই এভেলেবেল আছে, এভেলেবেল। আপনি কোনটা নিয়ে কাজ করবেন এটাতে যদি ঢোকেন, এই যে দেখেন এখানে একটা রশিরি আছে। হ্যাঁ, এইগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল হয়, বিশ্বাস করেন। এই যে এটা আছে এরো চিহ্ন। আমি নিজে ডিজাইনার, তো এই জন্য আমি এগুলোর ডিমান্ড বুঝি। তো যাই হোক, যেহেতু আমি ডিজাইন করি, আমার কাজে লাগে, এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা কোথায় রিসার্চ করতে পারেন। পিন্টারেস্টে যদি আপনারা রিসার্চ করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন অনেকগুলো গতানুগতিক নতুন নতুন জিনিস পাবেন। ঠিক আছে, তো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, এখন কোয়েশ্চেন করতে পারেন যে ভাই আপনি তো দেখালেন পিন্টারেস্টে আমরা কিভাবে কি করব। হ্যাঁ, তো আমি আপনাকে বলতেছি না এখানে আপনি কিছু লিখবেন, এখানে লিখলে লিখতে পারেন, আবার যদি নাও লিখেন তাহলে কিন্তু তারা সাজেস্টেড কিছু দিয়ে রাখবে। ঠিক আছে, সাপোজ ধরেন আমি ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সাপোজ আমি এটাতে ঢুকলাম, এটাতে ঢোকার পর কি হয় দেখেন, এই যে এটাতে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এই রিলেটেড কিন্তু হিউজ পরিমাণ আমাকে মানে দিয়ে দিবে। ঠিক আছে, জি এখানে দেখেন এই যে এগুলো কোথায় কাজে লাগে, এগুলো আপনার প্লায়ার বা বিভিন্ন ব্যানার ট্যানার বানালে এগুলোর মধ্যে আমরা ক্লিপিং মার্কস করি, ছবিগুলোকে আমরা ক্লিপিং মার্কস করি। বিশেষ করে এগুলো আছে, এই যে এইগুলো আছে, এগুলো আছে। ঠিক আছে, সো এগুলোর এই যে দেখেন আমি যেটা দেখাইলাম, এই যে দেখেন এইটা, এই যে রাউন্ডেড যে সার্কেলটা আছে এটার মতো এটা একটা করে দিছে। সো এগুলো ব্যানারের মতো বা আপনার যে ডিজাইনগুলো আছে ওগুলোতে আপনার হিউজ পরিমাণ ব্যবহার হয়। সো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখন আপনি কোয়েশন করতে পারেন বা আপনার থাকতে পারে, ভাই আমি তো ডিজাইনার না, তো আমি কি করব। জি, আপনি কি করবেন, আপনি যেহেতু বিভিন্ন এআই আছে, ঠিক আছে, ওই এআই এর মধ্যে আপনারা এগুলোকে প্রম্পট জেনারেট করে দিয়ে দিবেন। আমি আবারও বলতেছি, যারা নতুন আছেন তাদের জন্য আমার ভিডিওটি। ঠিক আছে, তো যাই হোক, আপনারা এই যে দেখেন আমি এখানে যাচ্ছি, কালার হুইল ফ্রি আইকনস। আচ্ছা, আমি এটাতে গেলাম, এটাতে যাওয়ার পর আমি এটা করলাম। ঠিক আছে, এই যে দেখেন আমি এতটুকু করলাম। ঠিক আছে, বা আমি সরি আমি আচ্ছা এটা দেখি কি হয়, এটাতে দিছে না। যাই হোক, আমি এখন এটাকে কিন্তু কপি করে নিছি। এই যে এইটার নাম যে ছিল, এটার একটা নাম কিন্তু আমি কপি করে নিছি। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি আর কি। এই যে দেখেন আমি এতটুকু আমি কপি করে নিচ্ছি। হ্যাঁ, কপি করে নিচ্ছি, এই যে কপি, আবার কন্ট্রোল সি দিলেও কিন্তু কপি হবে কিবোর্ড থেকে। যাই হোক, আমি এখান থেকে সেট জিপিটির মধ্যে যাচ্ছি, সেট জিপিটিতে গিয়ে আমি এটা এইভাবে পেস্ট করে দিলাম, তারপর লিখলাম এটা নিয়ে আমাকে অনলি শুধু 5টা কি দাও, ইউনিক প্রম্পট দাও, ইউনিক প্রম্পট দেও অ্যাডোবি স্টক এর জন্য। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম ব্ল্যাক
ভেক্টর ভেক্টর লিখে দিই, আমি এটা উল্লেখ করে দিই, ঠিক আছে, ব্ল্যাক ভেক্টর। এইখানে আমি কি দিচ্ছি, এন্ডটাকে আমি একটু ইয়া করে একটু চেঞ্জ করে আমি দিচ্ছি অন, ঠিক আছে, অন। ওকে, আমি জাস্ট এটা দিয়ে দিলাম। ওকে, দেখেন আমাকে তারা কিন্তু 5টা নিশ বানিয়ে দিবে। ওকে, এই যে দেখেন এখানে আমার 5টা নিশ হয়ে গেছে। এখন আমি কোথায় চলে যাব, আমাদের যাদেরই যেইটা আছে, আপনি যদি রিক্রাফট আইটি রিক্রাফট এআই ইউজ করে থাকেন তাহলে রিক্রাফটে যাবেন, আইডিওগ্রামে করলে আইডিওগ্রামে যাবেন। তো যাই হোক, তারপর কি করেন দেখেন, এখন আমরা এটাকে জেনারেট করতেছি, ঠিক আছে, জেনারেট হোক ইনশাল্লাহ, তারপর আমি বাদ বাকিটা বলতেছি। আসলে আপনারা আমার যারা ভিডিও দেখেন আপনারা জানেন হয়তোবা, অনেকেই জানেন বা আমার সাথে যারা কথা বলতেন যে আমি সৌদি আরবে আছি 7 মাস ধরে, আমি আলহামদুলিল্লাহ একটা গ্রাফিক্স ডিজাইন সেক্টরে আছি। এখানে আমি একটা অফিসের মধ্যে কোম্পানির মধ্যে আছি আলহামদুলিল্লাহ এজ এ ডিজাইনার হিসেবে। তো ওই ক্ষেত্রে আমার এই ভিডিও দেওয়া হয় না আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন আমরা যেটা দিছি এখানে একটু ব্যতিক্রম আসছে, আচ্ছা এটা কেন আসছে এবং এটার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এটা আমি দেখাচ্ছি। আর সব সময় যে আপনাকে সঠিকটা দেবে তাও কিন্তু না, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু এইগুলোকে আমরা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। এটা যে কাজে লাগবে না এমন না, কাজে কিন্তু লাগবে, ঠিক আছে, কোনো না কোনো কাজে কিন্তু লেগেই যাবে দিন শেষে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি দেখেন কিভাবে করি, এটা কেন আমাকে ওইভাবে দিল না আমি একটু দেখতেছি। তো এই যে দেখেন আমি এখানে গেলাম, তারপরে আমি এখানে এই যে দেখেন এখানে নিচে সার্চ বার ইয়াতে সার্চ বারে আমি এই যে স্নাইপিং টুল এটার মধ্যে আমি ক্লিক করলাম, বায়ার সাপ্লো আসবে, তো এটার মধ্যে আমি নিউতে দিলাম। নিউতে দেওয়ার পর এটাকে আমি এই যে দেখেন এতটুকু আমি স্ক্রিন শট দিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি। তারপর আমি কোথায় যাব, আমি চ্যাট জিপিটিকে গিয়ে বলবো এটার মতো, আচ্ছা আমি তো উপরে দিয়ে রাখছিলাম এটার মতো করে দিও। ওকে, জাস্ট আমি এখন ছবিটা দিয়ে দিছি, এই যে দেখেন এখন আমি কিন্তু একটা সিম্বল তাদেরকে দিয়ে দিয়েছি বা একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছি যে আমাকে এটার মতো করে দাও। ওকে, এখন আমি একটু দেখি আমাকে তারা কেমন দেই। এই যে দেখেন এখানে সার্কুলার সেগমেন্টেড এখানে কিন্তু উল্লেখ আছে। তো যাই হোক, আমি দেখাচ্ছি আমার ওই সমস্যাটা সমাধান হয় কি না। আসলে আমি ডিটেলসে কথা বলতেছি কারণ আপনারা যারা নতুন আছেন, আমি আশা করি আপনারা একেবারে নতুন যারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা প্রথমবারও যদি ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ পেরে যাবেন, ঠিক আছে। এখানে কোনো কিছুর ভয় নাই, দেখি ইনশাল্লাহ। আচ্ছা, একটু আমাকে মানে ভিন্ন বা ব্যতিক্রম করে দিছে, তাই না। তো এখন এই যে দেখেন আমি এটা থেকে কিভাবে রিএডিট করব, ঠিক আছে। এই যে দেখেন উপরের যে সার্কেলটা আছে, আমি চাইলে এই উপরের সার্কেলটাকে কেটে দিব, তারপর যে ভিতরের যে এই রাউন্ডেড ইয়াটা আছে এটাকে রেখে দিব, আমার কিন্তু হয়ে গেছে। আর আমি যদি এটাকে রাখিও তাও কিন্তু আমার সমস্যা নাই। ওকে, ইনশাল্লাহ। তো দেখেন ভাই, বিশ্বাস করেন এইগুলোর ডিমান্ড অনেক অনেক, ইনশাল্লাহ। আপনি কিংবা আপনারা যদি এটা নিয়ে কাজ করতে পারেন তাহলে মানে পিন্টারেস্টে যেই জিনিসগুলো আছে ওইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, রিসার্চ করবেন, করে আপনারা দেখবেন আর কি ইনশাল্লাহ। তাহলে দেখবেন এই আপনারা ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যদি একই নিশ, যেই নিশটা আপনার 50 জন নিয়ে কাজ করতেছে, 50 জনের যে নিশটা নিয়ে কাজ করতেছে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে, ওই ক্যাটাগরিতে যদি আপনিও কাজ করেন তাহলে কিন্তু ভাই ডাউনলোড হবে কিন্তু একটু কম হবে। কিন্তু আপনি যদি সেম এর একটু বিপরীত করেন, সাপোজ 50 জনে যেটা করতেছে আপনি একটু ব্যতিক্রম করলেন, তাহলে কিন্তু দেখবেন আপনি ডাউনলোড বেশি পাচ্ছেন। আপনার কি বলে, আপনার যদি ইয়া থাকে কম, ফাইল কম থাকলেও আপনারটা ডিমান্ড থাকবে। কারণ কি, এখানে মার্কেট এই সেক্টরে আপনি শুধু একাই আছেন বা মানে অল্প
এই আছে, প্রতিযোগী আছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ওই 50 জনকে অনুসরণ করে 50 জনের মতন ফর্ম জেনারেট করেন, তাহলে ভাই মনে রাখবেন যে আপনার সেল আসবে, কিন্তু প্রপারলি বা ঠিক মতো আপনি বেশি সেল পাবেন না। সো একটু বুদ্ধিভিত্তিক যদি কাজ করেন, ইনশাল্লাহ সেলটা বাড়াতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে। তো আমি যাই হোক, আমি এখন দেখাচ্ছি আপনারা কিভাবে এই এডিবি ইলাস্ট্রেটরে যাবেন। তো এডিবি ইলাস্ট্রেটরে আমি যেহেতু দুপুরে কাজ করেছিলাম কিছু, আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, দেখেন এইটা হচ্ছে এই হোটেল রিলেটেড, হ্যাঁ হোটেল রিলেটেড, রেস্টুরেন্টে যাদেরই আছে তাদের কিন্তু হিউজ পরিমাণ লাগে। কেন বলতেছি ভাই, আমি কাজ করি তো, আমি আলহামদুলিল্লাহ এই সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে। আপনারা যদি এগুলো নিয়ে কাজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। আর আমি নিজেও করতেছি, ঠিক আছে। আর বিশেষ করে আমি যদি আপনার আইডিওগ্রামের যে আমার যে দুপুরের কাজটা আছে এটা দেখাই, দেখেন এইখানে আমি এই যে এইগুলো নিয়ে কাজ করেছি দুপুরবেলা, মানে আমার যখন একটু লাঞ্চের সময় আমি এসেছিলাম রুমে, তখন আমি এইগুলো নিয়ে কাজ করেছি, বেশ কয়েকটা নিয়ে কাজ করেছিলাম। এগুলো কিন্তু হোটেল রিলেটেড যে ইয়াগুলো ওইগুলোতে লাগে, ঠিক আছে। সো আপনারা এগুলো একটু নিয়ে কাজ করতে পারেন, মানে একটু রিসার্চ করবেন আর কি ভাই, টপিক বেশি লাগে না। আপনি যদি একটু ভেবেচিন্তে কাজ করেন, তাহলে কয়েকটা টপিকেই ইনশাল্লাহ কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে আমার যে কাজের ইয়াটা ছিল ওইটা আমি আনতেছি, ঠিক আছে। আচ্ছা, সাপোজ আমি বলছিলাম যে এইটা, হ্যাঁ আমি একটাকেই দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, আবার নয়তো আপনারা বলতে পারেন যে ভাই অর্ধেক দেখাইছেন অর্ধেক দেখান নাই। তো এটাকে আমি বড় করে নিলাম। বড় কিভাবে করলাম, শিফট এবং অল্টা চেপে ধরলে কিন্তু ওই যে দেখেন, শিফট এবং অল্টা চেপে ধরে এটাকে এরো বাটনে ছোটো মানে নাড়াচাড়া করলে কিন্তু ছোটো বড় হবে। ওকে, আমি আবারও বলতেছি যারা নতুন তাদের জন্য ভিডিওটি। আচ্ছা, এখন আমি এটাকে অ্যালাইন করে নিচ্ছি, সমান করে নিচ্ছি আর্টবোর্ডের সাথে। ওকে, এখন আমি ইমেজ ট্রেস করবো। এই যে দেখেন ইমেজ ট্রেস, আমার এই কার্সরের দিকে আপনারা একটু ইয়ার রাখবেন, ঠিক আছে। দেখেন ইমেজ ট্রেসে গেছি, স্কেচ আর্ট, এটার মধ্যে আপনারা করে নেবেন। আমি সচরাচর বেশিরভাগই এটা দিয়ে করি। তো যাই হোক, এটা দিয়ে আপনারা ইয়া করবেন। আচ্ছা, এখন আমি এই যে আমার আর্টবোর্ডটা ছিল, আর্টবোর্ডটা আপনারা কিভাবে নেবেন, হ্যাঁ আমি আর্টবোর্ডটা বলে দিচ্ছি। আর্টবোর্ডের সাইজ কত হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি এখানে লিখতেছি 4000 বাই 4000, ঠিক আছে। 4000 বাই 4000 আর্টবোর্ডটা হবে। এই যে আপনারা প্রথমে এডোবি ইলাস্ট্রেটরে ঢোকার পর নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর আপনারা কি করবেন, এই যে দেখেন এখানে 4000 দিবেন, এইখানেও 4000 দিবেন, তারপর এটা রাখবেন পিক্সেলে, হ্যাঁ পিক্সেলে রাখবেন। ওকে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনারা একটা এই ওপেনে দিলে কিন্তু আপনাদের একটা ইয়া করতে পারবেন, নতুন ফাইল খুলে যাবে। তারপর আপনারা যে দেখেন আমি যে এটা নিলাম, এটা কিভাবে নিলাম, এটা নিয়েছি। এই যে দেখেন, এই যে এখানে রেক্ট্যাঙ্গল টুল, এই শর্টকাট এম চাপলেও কিন্তু আপনার এখানে আসবে, ঠিক আছে। এই যে দেখেন এটার মধ্যে এইভাবে আপনি ইয়া করবেন, বা আপনি কি করতে পারেন, এইভাবে একটা ক্লিক করলেই আপনি এখানে কত দিবেন, 4000 নিচেও দিবেন কি 4000। ওকে, ওকে করে দিবেন। ওকে করে দিলে দেখেন আমার কিন্তু একটা আর্টবোর্ড নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর্টবোর্ডটা আমি সমানে সমান রেখে দিচ্ছি। তারপর কি করব, এটাকে আমি পিছনে রাখবো। পিছনে রাখার জন্য কন্ট্রোল এক্স, কন্ট্রোল এরপরে যে বিটা আছে, এরপরে যে বিটা আছে ওই বি দিবেন, তারপরে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, পিছনে চলে গেছে। ওকে, তো আমি যেহেতু আমার একটা আছে আমি কেটে দিলাম। তো যাই হোক, এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করতেছি, কারণ এখানে আমার কিছু কাজ করতে হবে। আমি সাইজটাকে রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, আমার এখানে কিছু কাজ করতে হবে, এই জন্য আমি এটাকে কি করব, এই যে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতেছি। আনগ্রুপ করে এই যে দেখেন এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন আপনারা, আমি যেটা বলেছিলাম আমার কি কথা মতো আপনারা পাইছেন কিনা, নাকি আমি শুধু ভগার করে গেছি, আপনারাই বলবেন। এখন আপনি বলেন, আপনার কি এটা করার জন্য গ্রাফিক ডিজাইন জানা লাগবে? অবশ্যই না, জানা লাগবে না, ইজিলি করতে পারবেন এআই এর হেল্প নিয়ে। সো আপনারা এইভাবে কাজ করবেন ইনশাআল্লাহ। ওকে, তারপরে আপনারা যারা নতুন আছেন, মোটামুটি যারা ফাইল দিচ্ছেন, আপনারা তো ভালো করেই জানেন যে কীভাবে ফাইল এসইউ করতে, মানে টাইটেল ট্যাগ
ডিসক্রিপশন এগুলো এসইউ কিওয়ার্ড দিতে হয়, এসইউ টাইটেল দিতে হয়, এগুলো আপনারা ভালো করে জানেন। তো যাই হোক, আশা করি ইনশাল্লাহ আপনারা এইভাবে রিসার্চ করবেন, এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে।